चलो क्या हुआ बोलिए दादा, ये वाला लोडर क्यों है? ये तो वो है, ब्लूटूथ अभी आ जाएगा। मेरा आधार कार्ड का एनवेलप है। आपका जो ये गाड़ी का ये है, ठीक है, मैं मान लिया आपका ये गाड़ी का ये है। तो आपका जो पहले ये नंबर था, एजेंसी नंबर था, अभी तो नया लिया था। বলছিলাম যে স্যার টিসি নাম্বারটা কেন আটক করা হচ্ছে? সেটাই বলো, তোমাদের যে প্রবলেমটা হচ্ছে না সেটাই বলো। হ্যাঁ বলুন, কী হয়েছে সমস্যা আপনাদের? সমস্যা তো আমি তো গাড়ি নিয়ে আসিনি, তো আমারই লোক গাড়ি চালাচ্ছে, যেটা জানতে পারলাম যে টিসি নাম্বার নাকি আটক করা হচ্ছে। কারণ টিসি নাম্বার গাড়িটা তো শোরুম থেকে দেওয়া হচ্ছে, যেটা টেম্পোরারি টিসি নাম্বারটা দেওয়া হচ্ছে এই কারণে রোডে চলার জন্য, যেহেতু নাম্বারটা এখনও আসেনি। তো এখন গাড়িগুলোকে আটক করা হচ্ছে, কী কারণে আটক করা হচ্ছে সেটা তো এখনও জানি না। পুলিশের পক্ষ থেকে তো পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, মাইকিংও করা হয়েছিল যে যার কাছে টিন নাম্বার নেই সে রাস্তায় চলতে পারবে না। তো এখন তো টিন নাম্বারটা আসতে তো লেট হবে, তো গাড়িটা তো বসাও রাখা যাবে না, ট্যাক্স তো নিচ্ছে। আমাদের গাড়ি যখন শোরুম থেকে বেরিয়ে গেছে তখনই ট্যাক্স নেওয়ার ফর্ম টর্ম সব ফিল আপ করা হয়ে গেছে। ঠিক चले सुन एसएमसी नंबर মানে एसएमसी नंबरটা ভাঙা না ধরবে না নাম্বার ছাড়া আমার কাগজ সব অরিজিনাল সবাই দেখতে হবে। আমাদের তো নাম্বার ছাড়া গাড়ি আছে, নাম্বার আপনি একবার পুলিশ দিকে জিজ্ঞাসা করেন। বললাম শুনলাম অরিজিনাল লাগবে। হ্যাঁ অরিজিনালই তো, অরিজিনালই আছে। অরিজিনাল আছে তো কিসের ভয়? আপনাদের গাড়ি ধরা হয়েছিল না? আচ্ছা দাদা, টিন নাম্বার আর টিসি নাম্বারের মানে পার্থক্যটা কি, মানে কি এটা টোটালি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে শোরুম থেকে তো গাড়িটা দেওয়া হয়, যেটা একটা নাম্বার থাকতে হয় গাড়ি, যে একটা টিসি নাম্বার, যে টেম্পোরারি নাম্বারটা দেওয়া হয়। টেম্পোরারি নাম্বারটা আমাদের জানা আছে এইটুকুনি যে পিন নাম্বারটা আসতে টাইম লাগে। তো এখন যদি টিসি নাম্বারে এরকম গাড়ি ধরা হয় তাহলে তো গাড়িটা তো বসে রাখা যাবে না, যেহেতু সেই গাড়িটা রোড ট্যাক্স দিতে হচ্ছে, ফিটনেস খরচা আছে। যেমন গাড়িটা ব্যাটারি চালিত গাড়ি, সেই গাড়িটা যদি একদিনের জন্য বসে যায় তাতে প্রচুর ক্ষতি হয়ে যায়, ব্যাটারির পক্ষেও ক্ষতি হয়ে যায়। এটা এখন দেখতেছি এখানে টিসি নাম্বারে গাড়ি আটক করা হচ্ছে, ডাব্লিউবি চেকিং করা হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু টিসি নাম্বার গাড়িটা কেন আটক করা হচ্ছে এই ব্যাপারে তো আমরা এখনো জানি না, যেহেতু আমাদের টিসি নাম্বার নাই, আমাদের নাম্বার ছাড়া গাড়ি। এবার আমরা আছি আমাদের চিন্তা যে আমরা কিভাবে চলব। একবারে যদি বন্ধ করে দেওয়া হয়তো সেটা আগেই যখন বলা হয়েছিল তখন, এখন আমাদের নাম্বারও গাড়ি আছে, নাম্বার ছাড়াও গাড়ি আছে, এগুলো অনেক অসুবিধা। এখন আমরা কীভাবে চলবো সেটা নিয়ে অনেক চিন্তায় আছে, কারণ আমাদের তো পেট আছে না। যদি গাড়ির শোরুম বন্ধ করে দিত তাহলে আমাদের অন্য রাস্তা ছিল, আমরা অন্য কিছু করে খাইতে পারতাম, রিক্সা চালায় হোক, ভ্যান চালায় হোক, কিছু করে খাইতে হতো। এখন এত টাকা বন্ধন থেকে, স্কেচ থেকে আমরা টাকা নিয়েছি, বাড়ি বন্ধক, এরকম অনেক কিছু করে অনেক ভাইরাই এরকম টাকা পয়সা নিয়ে গাড়ি কিনছে। এখন সেই গাড়িটা রোডে চলতে পারবে না। আমরা এখন কোথায় যাব, কি পরিস্থিতি, কীভাবে আমাদের ফ্যামিলি আছে, আমরা কীভাবে চলবো? আপনারা কি মানে আবেদন করেছিলেন টিন নাম্বারের জন্য? অনেক রকমভাবেই আবেদন করছি যে আমাদেরকে একটা চলার মতো ব্যবস্থা করে দিতে, আমাদের একটা চলার মতো ব্যবস্থা, আমাদের তো করে খাইতে হবে। না টিন নাম্বারের জন্য আপনারা কি আবেদন করেছিলেন? পিন নাম্বারের জন্য আমরা আবেদন করেছিলাম, বলেছিল যে 3300 নাকি 3000 মতো নাম্বার এক্সট্রা ছাড়া হবে। আচ্ছা, সেরকম তো এখনো কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ এরকম 4-5 দিন যাবত মাইকিং দেওয়ার পরে আজকে, কিন্তু আমাদের উপর চিন্তা আমরা কী করে খাবো? যাদের নাম্বার আছে তাদের ব্যাপারটা তো সব থেকে, যেমন হাইওয়ে নাকি উঠতে, এটা তো হাইকোর্টের নির্দেশিকা ছিল যে উইদাউট টিন নাম্বার ছাড়া গাড়ি রাস্তায় উঠতে পারবে না। সে তো
হাইকোর্ট তো ঠিক আছে, হাইকোর্ট তো হাইকোর্টের জায়গায় আছে, আমরা তো আমাদের জায়গায় আছে। আজকে মার্কেটে একটা দার্জিলিং মোড়ে যাইতে হবে, প্যাসেঞ্জার নিয়ে দার্জিলিং না না, এরপরে আপনাদের স্টেপ কি থাকছে? স্টেপ এখন আমাদের তো কোনো স্টেপ বলতে আমাদের পেট আছে, পেটের জন্য আমাদের এখন সব দিকেই সব কিছু করতে আমরা রাজি। আমাদের পেটের জন্য দরকারবেলা রাস্তা তো নামতে রাজি, আমাদের যে কোনো একটা রাস্তা করে দিতে হবে। না, একটাই যদি ছিল যে আমরা গাড়ি চালায় খাইতে পারবো না, গাড়ি টোটো চলবে না, তো আপনারা কি এরপরে কি আন্দোলনে যাচ্ছেন অবশ্যই প্রশাসনের বিরুদ্ধে? বিশ্ব প্রশাসনের বিরুদ্ধে এখন আমাদের নিজের পেটের বিরুদ্ধে, আমাদের ফ্যামিলির ব্যাপারে চিন্তা করে প্রশাসনের কাছে আমাদের কোনো নেই, আমাদের একটা রাস্তা করে দেওয়া উচিত যে আমাদের একটা করে খাওয়ার জন্য, যাতে আমরা করে খাইতে পারি। আমাদের এই হিসাবে কোনো আন্দোলনে শহরে টোটোর সংখ্যা কত আছে? টোটোর সংখ্যা তো এই হিসাবে প্রচুর আছে, প্রচুর। আপনার নাম? আমার নাম সুরজিৎ বিশ্বাস। আর পার্টিটা ভাড়া দিল 300 টাকা। दर्शकों की जानकारी के लिए फिर एक बार बता दें कि हाईकोर्ट के निर्देश के बाद इस शहर को जाममुक्त करने के लिए सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस की ओर से लगातार शहर में अवैध टोटो के खिलाफ अभियान चलाए जा रहे हैं। जिन टोटो के पास अपना कोई 3 नंबर या फिर उनका कोई रजिस्ट्रेशन नहीं है, ऐसे गाड़ियों को पुलिस की ओर से जब्त किया जा रहा है। जैसा कि पुलिस सूत्रों से मिल रही जानकारी के अनुसार चालक व मालिक के खिलाफ भी कार्रवाई की जाएगी। अभी आप लोगों ने सुना, हमने एक टोटो चालक से बात किया। उनका कहना है कि उनके पास रोजगार का कोई जरिया नहीं है, जिस वजह से वे लोग टोटो चला रहे हैं। हालांकि प्रशासन की ओर से भी उन्हें कहा गया था कि 3500 टोटो को अनुमति दी जाएगी, रास्ते पे चलने के लिए 3 नंबर प्रदान किया जाएगा। बावजूद इसके शहर में टोटो की संख्या 20,000 से भी ज़्यादा है। तो जैसा कि आप लोगों ने सुना, चालकों का कहना है कि अभी उनके समक्ष रोजगार का एक बहुत बड़ा मुद्दा खड़ा हो गया है। आगामी दिनों में शहर के टोटो चालकों ने प्रशासन के खिलाफ आंदोलन में भी जाने की धमकी दी है। तो दर्शकों, जैसा कि हम आप तक पल पल की खबरें पहुंचाते रहेंगे, तब तक के लिए आप जुड़े रहें खबर समय के साथ। धन्यवाद।